কিছুতেই মেয়ে সমুদ্র থেকে উঠবে না। চলে আয় একটু খেল, তারপরে আবার যাবি। আয়। এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। জোরে ঠেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এখন আমরা কোথায় আছি জাস্ট দেখো, আমরা রয়েছি মন্দারমণিতে। এসেছি মিষ্টির বার্থডে সেলিব্রেশনের জন্য। এখানে আমরা রয়েছি বম্বে বিচ রিসর্টে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের পুরো রিসর্টের ট্যুরটা দেবো, অল ডিটেলস মোটামুটি যতটুকু আমার জানা। আর রুম ট্যুর, প্রপার্টিটার পুরো ভিউ, সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আমাদের রুম অলমোস্ট রেডি। এই 206 আর 7 এই দুটো রুম আমাদের। এই হচ্ছে এদের ফার্স্ট প্রপার্টিটা। তো তোমরা যারা মেন রোড থেকে আসবে তারা এটা দিয়ে ঢুকবে আর কি। তো এটা দিয়ে ঢুকে, এটা হচ্ছে ফেজ 2। এটাতে রুম বুক করলে, যখন তোমরা রুম বুকিং করবে একটু প্লিজ জেনে নেবে যে কোন ফেজে তোমাদের ঘর। এই দিকটা থেকে না অতটা সমুদ্র দেখা যায় না। ফেজ 1টাই হচ্ছে মেনলি সমুদ্রের কাছে। এখানেও প্রচুর কটেজ সিস্টেমে এরকম ঘর রয়েছে, সুন্দর সাজানো গোছানো। তবে এটা নতুন হয়েছে একদম। এই পাশে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে সামনে তোমার হচ্ছে রাস্তা চলে গেছে একটা, আর রাস্তার ওপারটাতেই হচ্ছে ফেজ 1, যেটাতে আমরা রয়েছি। যে চলে আসলাম, এটা হচ্ছে ফেজ 1-এর এন্ট্রি গেট। এখান থেকে ঢুকেই তোমরা সামনেই পেয়ে যাবে রিসেপশন, বাঁ হাতে রেস্টুরেন্ট। আর গাড়ি নিয়ে আসলে তো এখানে আছে পার্কিংয়ের জায়গা, সামনেও আছে। এপাশেও প্রচুর রুম রয়েছে, আর উপরে রয়েছে দুটো ডোম, আর এপাশের ফেজে রয়েছে একটা ডোম। এখানে সুন্দর হচ্ছে লন এরিয়াটা, খুব সুন্দর সাজানো গোছানো। এইটা হচ্ছে তোমার পুরোটাই ফেজ 1। আমরা রয়েছি 206 আর 207-এ, যার রুম ট্যুরটাও আমি দিয়ে দেবো। আর ওপাশে রয়েছে তোমার একটা সুইস ভিলা। অ্যাকচুয়ালি সমুদ্রের, আমরা তো রয়েছি গ্রাউন্ড ফ্লোরে, ওই জন্য ঘর থেকে তো সমুদ্র দেখার কোনো সিন নেই। কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকলে তোমরা ঘরের ব্যালকানি থেকেই সমুদ্র দেখতে পাবে। এই হচ্ছে আমাদের দুটো রুম। ওপাশেরটায় এটায় আমরা রয়েছি, এটায় মায়েরা রয়েছে। প্রচুর টুরিস্ট এসছে, মানে মোটামুটি সব রুমই বুকিং। সামনেই রয়েছে তোমার সুইমিং পুল এরিয়া, বাচ্চাদের সুইমিং করার জায়গাটাও আলাদা। সুইমিং কস্টিউম না আনলেও অসুবিধা নেই, তোমরা এখানে পেয়ে যাবে। এখানে বাচ্চাদের একটা প্লে এরিয়া রয়েছে। এটা হচ্ছে তোমার সুইস ভিলা। এখানেও দুটো রুম রয়েছে। এখানে তোমরা বুকিংয়ের সময় ভালো করে জেনে নেবে। আর এখানে আরেকটা তোমার সুইমিং পুলের রেনোভেশনের কাজ চলছে। ওপাশে ককটেল কাউন্টারও রয়েছে, ওপেন বসে তোমরা এখানে এনজয় করতে পারবে। আর এই হচ্ছে তোমার পুরো প্রপার্টিটা। আর এখান থেকে তোমার সামনে এগোলেই কিন্তু সমুদ্র। এখানে আগে একটা বসার জায়গা ছিল, কিন্তু এটাও এখন মানে রেনোভেশনের আন্ডারে বন্ধ হয়ে রয়েছে। ওই জন্য প্রচুর জায়গা দেখলাম যে কাজ চলছে, প্রচুর জায়গায় কাজ চলছে। তাও এটা ইউটিউবে রেকমেন্ডেশন দেখেই এসেছিলাম, তো নো ডাউট খুবই ভালো। তবে অ্যাজ আ ট্যুরিস্ট যদি নিউট্রাল একটা রিভিউ জানতে চাও, তো আমার মতে বলে এত সুন্দর একটা প্রপার্টি, জাস্ট দেখো পুরো ভিউটা, 360 ভিউটা। এই হচ্ছে সমুদ্র সামনে, বিচ, আর এই হচ্ছে তোমার পুরো প্রপার্টিটা। এই হচ্ছে পুরো প্রপার্টিটা। এটা অ্যাজ আ ট্যুরিস্ট আমার একটা জেনুইন রিভিউ। আমার মনে হয়েছে যে এটা ওরা আরও চাইলে কিন্তু সুন্দর করে সাজাতে পারতো। মানে একটু ফুলের গাছটা, এই শীতকালে আমরা এখন এসেছি, একটু ফুল টুল দেখলে দেখতেও ভালো লাগে, আর রিসর্টটাও আরও সুন্দর দেখতে লাগে।
এই জায়গাগুলো কিছু জায়গা দেখলাম যে ভেঙে গেছে, সেগুলো যদি একটু ঠিকঠাক করে তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। ওই যে ওপরে ডোম রয়েছে, কারণ সাজিয়ে গুছিয়ে রাখলে অল্প জায়গার মধ্যেও জিনিস খুব সুন্দর দেখতে লাগে, তাই না? আর এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। আমরা সকালবেলা যখন ছিলাম তখন জল এখানে ছিল, এখন জল অনেকটা চলে গেছে। তো প্রত্যেকটা রিসর্টের সামনেই এখানে অলমোস্ট এরকম প্রাইভেট বিচ রয়েছে। তো এই নিরিবিলিটার জন্যই কিন্তু বারবার করে হচ্ছে তোমার মন্দারমণিতে আসা। 206, 207। তো এই হচ্ছে আমাদের রুম 207 এক্সিকিউটিভ। এই হচ্ছে আমাদের রুমটা বেশ সুন্দর না? এই হচ্ছে রুম। এই এখন খাবার অর্ডার দিলে কতক্ষণে আসবে রে? ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর। বাচ্চা নিয়ে কোথাও গেলে ওয়াশরুম সুন্দর না হলে ভালো লাগে না। রুমে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে একটু পা ভেজানোর জন্য, কিন্তু জল এখন অনেক অনেক দূরে চলে গেছে। কত দূরে জল চলে গেছে। আর মিষ্টি কিন্তু এসে খুব আনন্দ করছে, ভয়ও পাচ্ছে একটু একটু, কিন্তু খুব আনন্দও করছে। মামাম, আরে ভিজবে না, অত উপরে জল যাবে না। ওই যে আসছে, আরেকটু যাও, জলের কাছে আরেকটু যাও। বিচে বেশ খানিকক্ষণ সময় কাটাবার পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চের জন্য, কারণ দুপুরবেলা সবার ভীষণ খিদে পেয়ে গেছে। আর এখানে লাঞ্চ টাইম কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুপুর 12:30 থেকে 3টে পর্যন্ত। তবে খাবারের অর্ডারটা তোমাদের 1-1.5 ঘন্টা আগেই দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু চাইলে রুম সার্ভিসের অপশনটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে সমস্ত খাবারের প্রাইস রেঞ্জই মোটামুটি শুরু হচ্ছে 200 অ্যাবভ, যেটা মোটামুটি মন্দারমণির সব হোটেলেই এক। তবে একটু কস্টলি হলেও তোমরা যদি একটা ডিশ যে কোনো অর্ডার করো তোমাদের ভালোভাবে কিন্তু দুজনের হয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও, তার সঙ্গে মাছের কালিয়া, পমফ্রেট মশালা আর হায়দ্রাবাদি চিকেন, যেটা অপূর্ব খেতে ছিল। মিষ্টি এখানে রাত্রিবেলাও গাড়িতে উঠে গেছে। সন্ধ্যাবেলা আমরা একটু মার্কেটের দিকে গেছিলাম। মার্কেট থেকে ঘুরে টুরে এসে একটু বেবিকর্ন অর্ডার করেছিলাম, সেটা খেলাম। খেয়ে নিয়ে এখন আমি আর শানু একটু হাঁটতে বেরিয়েছি। মিষ্টি বাইরে খেলছে ওখানে, আর লাইট জ্বলছিল চারপাশে, এত সুন্দর দেখতে লাগছে। কিন্তু ঠান্ডাটা সন্ধ্যাবেলা বুঝতে পারিনি, কিন্তু এখন মানে ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। মার্কেট থেকে ঘুরে এসে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। রাত্রিবেলা লাইট জ্বলার পরে কি সুন্দর দেখতে লাগছে। এখন বাজে অলমোস্ট 9:45 আর আমরা চলে এসেছি ডিনারের জন্য। আর এখানে কিন্তু তোমরা কোনো রকম কোনো থালি সিস্টেম কিছু পাবে না, তোমাদেরকে আলাকাটাতেই অর্ডার করতে হবে। আর যদি তোমাদের সঙ্গে বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু সমস্ত রকম খাবার দাবার এখানে অ্যাভেলেবেল থাকে। তোমরা যেভাবে অর্ডার দেবে, ইনস্ট্রাকশন দেবে, সেইভাবেই কিন্তু ওরা তোমাকে বাচ্চার জন্য খাবার দাবার রেডি করে দেবে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। পরের দিন সকালে ব্রেকফাস্টে কি ছিল চলো এবার সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমরা টোটাল 2 দিন স্টে করেছিলাম, তাই 2 দিনে 2 রকম ব্রেকফাস্ট আমরা পেয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর ঘুগনি, তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ প্রত্যেক দিন, ফ্রেশ কেক, আর ছিল ইডলি সাম্বার, তার সঙ্গে ছিল পোহা, উপমা, ব্রেড বাটার অ্যান্ড জ্যাম, তার সাথে স্প্রাউট, ফ্রুট জুস, আর বাচ্চাদের জন্য অবশ্যই দুধ কর্নফ্লেক্স।
ও তার সঙ্গে চা কফি তো মাস্ট, আর কেউ যদি ডিম সিদ্ধ অ্যাভয়েড করে যদি অমলেট চাও সেটাও কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের একটু রুম চার্জের ব্যাপারে আইডিয়াটা দিয়ে দিই। আমরা কিন্তু এই যে এক্সিকিউটিভ রুমগুলো যেগুলো ছিল আমাদের ফেজ 1-এ গ্রাউন্ড ফ্লোরে, সেগুলো আমরা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, যেগুলো আমাদের পড়েছিল 3,500 টাকা পার নাইট। এর সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও ইনক্লুডেড ছিল। আর এদের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখানে যদিও রুম চার্জ আর একটু বেশি দেখায়, তবে তোমরা একবার বুকিং করার আগে মেক মাই ট্রিপ আর গো আই বিবো এগুলোতে একটু চেকিং করে নিতে পারো। ওয়েবসাইট বেসিসে কিন্তু রুম প্রাইস এদের ভ্যারি করতে পারে অনেক সময়, তো এগুলো তোমরা বুকিংয়ের আগে একটুখানি চেক করে নিও। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, তোমরা কিন্তু চাইলে একবার চেক করে নিতে পারো। আর হোটেল ওরিয়েন্টেড যে কোনো কিছু ইনফরমেশন জানার হলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যদি একটু হলেও ইনফরমেটিভ লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেল থেকে বেরোবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, সবাই ভালো থেকো, টাটা। ও ভাবছে তুমি বসছো, ও নামাচ্ছে তুলছে।